যখন পৃথিবীর কোলাহল থেমে যায়, যখন ভোরের স্নিগ্ধ আলো বা গোধূলির ম্লান আভা জানালার ফাঁক দিয়ে বিছানায় এসে পড়ে, তখন একজন মায়ের মনে কি চলে তা কি আপনারা কখনো অনুভব করেছেন? একজন মা যার কলিজার টুকরা সন্তান এই মাটির জন্য, এই মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, তার একাকী মুহূর্তগুলো কেবল স্মৃতির ধুলোবালি দিয়ে ঢাকা থাকে না, বরং সেখানে থাকে এক অব্যক্ত ফিসফিসানি, এক অনন্ত মোনাজাত যা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছায়। এই যে বাতাসের হাহাকার, এই যে ফসলের মাঠের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ, এগুলো কেবল প্রকৃতির শব্দ নয়, এগুলো হলো সেই সব মায়ের দীর্ঘশ্বাস যারা তাদের সন্তানদের উৎসর্গ করেছেন এক মহান আদর্শের পথে, এক ইনসাফপূর্ণ সমাজের স্বপ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সেই পরিচিত শহীদ খোদা বক্সের মা বলছি। আমার কণ্ঠস্বর হয়তো বার্ধক্য আর অসুস্থতার ভারে কিছুটা কম্পিত, কিন্তু আমার রূহ, আমার আত্মা আজও তেজোদীপ্ত, ঠিক যেমনটি ছিল আমার সন্তানের। বীরগঞ্জ ও কাহারোল উপজেলার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আদরের সন্তান তুল্য বাবাজিরা, হিন্দু মুসলিম সকল ধর্ম ও বর্ণের আমার প্রতিবেশীরা, আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে ভালোবাসা, আর অন্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আমার আদাব ও শুভেচ্ছা। আজ আমি শারীরিকভাবে অসুস্থ, বিছানায় শায়িত, চাইলেই আমি ছুটে যেতে পারি না আপনাদের উঠোনে, বসতে পারি না আপনাদের দাওয়ায়, কিন্তু বিশ্বাস করুন আমার মনটা পড়ে আছে আপনাদের কাছেই, বীরগঞ্জ আর কাহারোলের সেই মেঠো পথে, যেখানে আমার খোদা বক্স তার যৌবনে সোনালী দিনগুলো কাটিয়েছে মানুষের খিদমতে। একজন মা হিসেবে সন্তানের শূন্যতা বুকের ভেতর কেমন আগ্নেয়গিরির মতো জ্বলে তা কেবল সেই বোঝে যে হারিয়েছে। কিন্তু আমার এই হারানোর বেদনা আজ শক্তিতে রূপ নিয়েছে যখন আমি দেখি আপনারা আমার সন্তানকে ভোলেননি, যখন দেখি তার স্বপ্নগুলো আজও আপনাদের চোখে মুখে বেঁচে আছে। আমার সন্তান খোদা বক্স, যে কিনা ষষ্ঠ শ্রেণীতে পড়া সেই কিশোর বয়স থেকে শুরু করে শাহাদাতের আগ পর্যন্ত সুদীর্ঘ ২৮টি বছর এক মুহূর্তের জন্য নিজের আরামায়েশের কথা ভাবেনি, সে নিজেকে ওয়াকফ করে দিয়েছিল আপনাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেমনটা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সূরা তাওবা আয়াত ১১১। আমার খোদা বক্স সেই কেনা বেচার হাটে নিজেকে বিকিয়ে দিয়েছিল। আমি দেখেছি তার ক্লান্তহীন পথ চলা, হামলা মামলা, জেল জুলুম আর অসহনীয় নির্যাতনের মুখেও সে ছিল পাহাড়ের মতো অটল। তার শরীরের ক্ষতগুলো শুকাতো না, কিন্তু তার মুখের হাসিটা কখনো ম্লান হতো না। আপনারা হয়তো তাকে নেতা হিসেবে দেখেছেন, কিন্তু আমি মা হিসেবে দেখেছি তার নির্ঘুম রাতগুলো, যখন সে চিন্তায় মগ্ন থাকত কিভাবে এই সমাজের এতিম শিশুটি পেট ভরে খাবে, কিভাবে ওই বিধবা বোনটি তার অধিকার পাবে, কিভাবে একজন হিন্দু ভাই তার ধর্ম পালন করতে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন না হয়। হ্যাঁ, আমার খোদা বক্সের একটা বিশেষ গুণ ছিল যা তাকে সবার থেকে আলাদা করেছিল, আর তা হলো তার সর্বজনীন ভালোবাসা। সে বিশ্বাস করত যে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে না, সে আল্লাহকে ভালোবাসতে পারে না। তাই তো হিন্দু মুসলিম নির্বিশেষে সবার ঘরে সে ছিল আপনজন, সবার বিপদে সে ছিল প্রথম সাড়া দানকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। সহিহ আল বুখারী ৭৩৭৬। এই হাদিসটি ছিল তার জীবনের পাথেয়। আজ যখন আমি সেই দিনগুলোর কথা ভাবি, তখন আমার মনে পড়ে মতিউরের কথা, আমার আরেক সন্তান, যে আমার খোদা বক্সের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পথের পথিক হয়েছিল। ছোটবেলা থেকেই দেখেছি মতিউর আমার বাসায় আসত, দুভাই মিলে ঘন্টার পর ঘন্টা বসে সাংগঠনিক পরিকল্পনা করত, কিভাবে সমাজটাকে বদলানো যায়, কিভাবে অন্যায় আর অবিচারের শেকল ভাঙা যায়। তাদের সেই ফিসফিসানি, সেই স্বপ্নের কথাগুলো আজও আমার কানে বাজে। খোদা বক্স আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আমানাত, তার অসম্পূর্ণ কাজগুলো কাঁধে তুলে নিয়েছে মতিউর।
আমার কাছে মতিউর আর খোদা বক্সের মধ্যে কোনো পার্থক্য নেই। মতিউর যখন আমার কাছে ছুটে আসে, যখন আমার এতিম নাতি নাতনিদের বুকে জড়িয়ে ধরে, তখন আমি তার মাঝে আমার খোদা বক্সকেই খুঁজে পাই। তার চোখের দিকে তাকালে আমি সেই একই দীপ্তি দেখি, সেই একই জেদ দেখি, একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জেদ। খোদা বক্সের কবরের পাশে দাঁড়িয়ে যখন মতিউর দোয়া করে, তখন আমি অনুভব করি এক অদৃশ্য সুতোর টান, যা দুনিয়া আর আখিরাতকে এক করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তো উত্তম পরিকল্পনাকারী। তিনি কাকে কখন উঠিয়ে নেবেন আর কাকে দিয়ে সেই কাজ সম্পন্ন করাবেন তা তিনি ভালো জানেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং তারা পরিকল্পনা করেছিল আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আল ইমরান আয়াত ৫৪। ক্ষমতা, সম্মান বা নেতৃত্ব এসব তো আল্লাহর দান। তিনি যাকে ইচ্ছা তা দান করেন আর যার থেকে ইচ্ছা কেড়ে নেন। তাই এ ব্যাপারে আমার বা আপনার কিছু বলার নেই, আমরা শুধু আলহামদুলিল্লাহ বলতে পারি। কিন্তু আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন ভালো আর মন্দের পার্থক্য করার ক্ষমতা। আমার পরিবারের একমাত্র চাওয়া, আমার শহীদ সন্তানের অতৃপ্ত আত্মা তখনই শান্তি পাবে যখন তার দেখানো স্বপ্নগুলো মতিউরের হাত ধরে বাস্তবে রূপ নেবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মতিউরের মাধ্যমে এই জনপদে শান্তি, শৃঙ্খলা আর ব্যাপক উন্নয়ন সম্ভব, কারণ সে তো সেই স্কুলের ছাত্র যে স্কুলে খোদা বক্স পাঠ নিয়েছে। ত্যাগের স্কুল, ভালোবাসার স্কুল, খিদমতের স্কুল। আজ শুধু আমি নই, পুরো জাতি, পুরো সমাজ আজ এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে, যেখানে মরহুম হানিফ ভাই আর খোদা বক্সের মতোই নিবেদিত প্রাণ মানুষের বড্ড প্রয়োজন, যারা নতুন এক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখবে, যেখানে বিচারপতির আসন হবে কলুষমুক্ত, যেখানে শাসকের লাঠি হবে মজলুমের আশ্রয়, শোষকের হাতিয়ার নয়। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আপনাদের হৃদয়ের আদালতে বিচার বসান। কোনো রাজনৈতিক কোলাহল বা অপপ্রচারে কান না দিয়ে রাতের নিস্তব্ধতায় নিজের বিবেককে প্রশ্ন করুন, খোদা বক্স কি সত্যি আপনাদের ভালো চাইতো না? সে কি তার জীবনের বিনিময়ে আপনাদের জন্য একটু স্বস্তি, একটু সম্মান আর একটু ন্যায় বিচার নিশ্চিত করতে চায়নি? যদি আপনাদের বিবেক বলে যে হ্যাঁ, খোদা বক্স ভালো ছিল, সে আমাদের আপন ছিল, তাহলে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার সময় এসেছে। আগামী ১২ তারিখ আপনাদের সামনে এক মহাপরীক্ষা। এটি কেবল একটি ভোট নয়, এটি একটি সাক্ষ্য, একটি আমানত। আপনারা যখন ব্যালট পেপারে সিল দেবেন, তখন মনে করবেন আপনারা আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ন্যায়ের পক্ষে, আমরা ইনসাফের পক্ষে। দাঁড়িপাল্লা এই প্রতীকটি কেবল একটি নির্বাচনের প্রতীক নয়, এটি হলো মিজানের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, যে মিজানের পাল্লায় একদিন আমাদের সবার আমল মাপা হবে। পবিত্র কোরআনে আল্লাহ ন্যায় বিচারের কথা বারবার বলেছেন। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। সূরা আন-নাহল আয়াত ৯০। এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা কেবল মতিউরকে নির্বাচিত করবেন না, আপনারা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অংশীদার হবেন। যে সমাজের স্বপ্ন আমার খোদা বক্স দেখেছিল, যে সমাজের জন্য সে রক্ত দিয়েছিল। মনে রাখবেন, এই ভোট একটি আমানত, আর আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। আমি কথা দিচ্ছি, আমি এবং আমার পরিবার, আমরা আজীবন আপনাদের পাশে থাকব। আপনাদের যে কোনো ন্যায্য দাবি আদায়ের স্বার্থে আমরা ঢাল হয়ে দাঁড়াবো, যেমনটি আমার সন্তান দাঁড়িয়েছিল। ক্ষমতার মসনদ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আজ আমার শরীর জরাজীর্ণ, কিন্তু আমার ঈমান ও বিশ্বাস অটুট। আমি বিশ্বাস করি আপনারা ভুল করবেন না, আপনারা আবেগের সাথে বিবেকের মিলন ঘটাবেন। আপনাদের প্রতিটি ভোট হবে সেই জালিমের বিরুদ্ধে চপেটাঘাত, যারা আমার সন্তানের রক্ত ছড়িয়েছে, যারা এই জনপদকে ভয়ের উপত্যকায় পরিণত করতে চেয়েছিল। আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন, তখন ভাবেন একজন শহীদ জননী আপনাদের দিকে তাকিয়ে আছে, আর অশ্রু ভেজা চোখ আপনাদের কাছে ইনসাফ ভিক্ষা চাইছে। আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেন না। আপনারা যদি বিস্তারিত জানতে চান বা আমাদের এই আদর্শিক যাত্রার আরও গভীরে প্রবেশ করতে চান, তবে www.umakontho.com ভিজিট করে আমাদের চিন্তা ও চেতনার সাথে পরিচিত হতে পারেন, যেখানে আমরা ন্যায়ের পক্ষে অবিচল থাকার কথা বলি। পরিশেষে
আমি মহান রবের দরবারে হাত তুলছি, আপনারাও আমার সাথে আমিন বলুন, কারণ মজলুমের দোয়া এবং মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। হে আল্লাহ, হে দো জাহানের মালিক, তুমি আমাদের এই জনপদকে, বীরগঞ্জ ও কাহারোলের এই মাটিকে শান্তিময় করে দাও। হে আল্লাহ, আমার শহীদ সন্তান খোদা বক্সকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো, তার কবরের আযাব মাফ করে তাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানিয়ে দাও। হে পরওয়ারদিগার, আমার আরেক সন্তান মতিউরকে তুমি হেফাজত করো, তাকে তোমার দিনের জন্য, মানবতার জন্য কবুল করো, তাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো প্রজ্ঞা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণতা দান করো। হে আল্লাহ, আগামী 12 তারিখের নির্বাচনে তুমি হকের বিজয় দান করো, দাড়িপাল্লাকে তুমি বিজয়ী করো, যাতে এই মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। যারা এই এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তুমি দুনিয়া ও আখিরাতে তাদের পাশে থেকো। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো, আমাদের ওপর তোমার রহমতের চাদর বিছিয়ে দাও, আমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং একটি নতুন ভোরের প্রত্যাশায়, যেখানে আর কোনো মায়ের কোল খালি হবে না, আর কোনো সন্তান এতিম হবে না, সেই দিনের অপেক্ষায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সহায় হন। আপনারা যদি আমাদের এই কণ্ঠস্বরকে, এই হকের আয়োজনকে আরো ছড়িয়ে দিতে চান, তবে অনুগ্রহ করে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।